আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাতিসংঘের অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট মানবিক দৃষ্টিকোণ থেকে রাখাইন রাজ্যে বাংলাদেশ থেকে একটা করিডোর দিতে রাজি হয়েছে। এই করিডোরের ব্যাপার শেখ হাসিনা তার সাংবাদিক সম্মেলনে কিন্তু বলে গেছে যে কোনো এক সাদা চামড়ার অফার যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে ক্ষমতায় থাকতে পারবে। এক টুকরো জমি যদি সে দেয় তাহলে তার ক্ষমতা থাকতে কোনো সমস্যা হবে না। শেখ হাসিনার এই কথার সাথে আপনি একমত হন আর না হন, দ্বিমত করতেই পারেন, বাট আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্ট কারোর সাথে কোনো আলোচনা না করে সাংবিধানিক ক্ষমতা না থাকার পরেও কেন করিডোর দিতে রাজি হয়েছে? তার কারণ হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্ষমতার আসার পিছনে আমেরিকার বিশাল একটা হাত ছিল। এখন সে চাইলেই তাদের প্রভুদেরকে আপনি রিজেক্ট করতে পারবে না। এখন আমেরিকা কি চায়, আমেরিকা কেন বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে? তার কারণ হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট ইউনূসের পিছনে বাংলাদেশের জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন সেটা কিন্তু নাই। কারণ ইন্টারিম গভর্নমেন্ট কোনো জনগণের গভর্নমেন্ট না, সাংবিধানিকভাবে আসে নাই। সো এই গভর্নমেন্ট লড়ে বড়ে চড়ে চড়ে এরকম একটা অবস্থা। এখন তাকে প্রেসার দিলে সে দিতে বাধ্য ক্ষমতায় থাকার জন্য। আর আমেরিকা চাচ্ছে ইউনূসকে চাপ দিয়ে আপনার রাখাইন রাজ্যে নতুন আরেকটা দেশ তৈরি করার জন্য। নতুন আরেকটা দেশ যদি তৈরি হয় তাহলে আমেরিকার জন্য আপনার সাউথ এশিয়াতে তাদের পাওয়ারটা আরো বেশি এস্টাবলিশড হয়। আর ওইখানে যদি একটা আর্মি বেস করতে পারে আমেরিকা, তাহলে দেখা যাচ্ছে চায়নার নাকের আগায় একটা আমেরিকান আর্মি বেস, এন্ড চায়না এটা কখনোই চায় না। কিন্তু আপনাকে বুঝতে হবে একটা জিনিস, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আপনার বাংলাদেশ থেকে আপনার রাখাইন রাজ্যে যদি করিডোর দেয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মায়ানমার সরকার কি বলবে যে আপনারা যাদেরকে করিডোর দিচ্ছেন, যে সামরিক জান্তাকে আপনারা করিডোর দিচ্ছেন কিংবা সাহায্য করতে চাচ্ছেন, তারা আমার দেশের সাথে যুদ্ধ করতেছে, আমার দেশ দখল করে নিতে চাইতেছে। সেই ক্ষেত্রে আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশ একটা যুদ্ধের পরিস্থিতি যাবে মায়ানমারের সাথে। আর সেজন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে সামরিক বাহিনীকে যুদ্ধের পুরোপুরি প্রস্তুতি নিতে। আর যখনই দেশে একটা যুদ্ধের পুরোপুরি প্রস্তুতি থাকবে কিংবা একটা কনফ্লিকশন শুরু হবে, তখনই বাংলাদেশের এই আপকামিং জাতীয় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষমতার একটা লড়াই। আমেরিকা চাচ্ছে তাদের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। সো আমি আপনাদেরকে বলবো এই করিডোরের ব্যাপারে সকলেই সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন এবং প্রতিবাদ করবেন, জানতে চাইবেন। এটা যেন আপনার বেগম জিয়া বাংলাদেশে আসছে কিংবা হেফাজত ইসলামের মহাসমাবেশ কিংবা এনসিপির বিভিন্ন ধরনের কার্যকলাপে আমাদের চোখ থেকে, আমাদের দেশ থেকে হারায় না যায়। আমাদের দেশটি অন্যদিকে সরানোর জন্য বাংলাদেশে অনেক ঘটনা ঘটানো হবে। সেই ঘটনাগুলা মেটাকুলাসলি ডিজাইন ভাবে তৈরি করা হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো শিক্ষিত লোকের যে কাজগুলা, মানে নোবেল লরিয়েন্টের যে কাজ, একটু ডিপলি হবে, আপনাকে ডিপলি চিন্তা করতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। আবারও কথা বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।